আমাদের দেশে 27 রমজান শবে কদর পালন হয়, ঠিক কিনা কথা বলেন? আপনারা পালন করেন না? আমাদের গোটা পশ্চিমবাংলায় পালন হয়। যে কোনো আপনাদের কাছে কালনা, দুদিকে দুটো কালনা আর পান্ডুয়া, ঠিক কিনা কথা বলেন? কাছে পান্ডুয়ার পাশে দারুল উলুমের পাশে আছে নুরুল উলুম। এখানের বড় বড় মুফতি দিকে আর মন্না দিকে জিজ্ঞেস করে আসুন, কোন মৌলবি আর মুফতি যদি ফতোয়া দিতে পারে আর বলে দেয় যে 27 রাত্রিটা শবে কদরের রাত্রি, সেই মৌলবির আভারী থাকবো। আমি জলসায় নিজেকে ক্ষমা চেয়ে উইথড্র করে নেব ইউটিউবের মাধ্যমে। একটা মৌলবি নিয়ে আসুন, খালি প্রমাণ করে দেবে। যদি বলেন এই দিনটাই শবে কদরের রাত্রি, ওইটা মনে করাটাই বেদাত, লেখে নিয়ে যান। যদি বলেন কি করব, আপনি 27 রাত্রিতেও কোরআন খতম করতে পারেন, 25-এও করতে পারেন, 22-এও করতে পারেন, 29-এও করতে পারেন, 30-এও করতে পারেন, কোনো বাঁধা ধরা নাই। যদি বলেন তাহলে শবে কদরের ব্যাখ্যা দেন, ব্যাখ্যাটা শুনিয়ে দিই, শুনবেন তো নাকি? সকলে জোরে বলুন ইনশাল্লাহ। আচ্ছা, শুনে চলে গেলে হবে না, আমল করবেন, জোরে বলুন ইনশাল্লাহ। আবার নবী, বিশ্ব নবীকে আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগেকার মানুষেরা 1200 বৎসর 1300 বৎসর বাঁচত, তাদের সমতুল্য আমাদের ইবাদত কি করে হবে? তাদের সমতুল্য আমাদের ইবাদত কি করে হবে? আমার নবী, বিশ্ব নবীকে আমার আল্লাহ বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে আমার বিশ্ব নবী বলো, এমন একটি রাত্রি দান করেছি, সেই রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রাত্রি নামাজ পড়লে 1000 মাস অপেক্ষা বেশি নেকি। এই রাত্রিকে আমি গোপন করে দিলাম। আমাদের মুফাসসিরিনরা লিখেছে, কোন মুফাসসিরিন বলেছে এই রাত্রিকে আল্লাহ পুরো বৎসরে লুকিয়েছে। বেশিরভাগ মতামত দিয়েছেন পুরো রমজান মাসে আল্লাহ লুকিয়েছেন। কেউ কেউ বলেছেন বিজোর রাত্রিগুলোতে তোমরা ইবাদত করো। আমাদের উলামারা বলছেন এই রাত্রি পাবে কে? রমজানের 30 দিন যারা তাহাজ্জুদের নামাজ পড়বে তারা পাবে শবে কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একজন মুফাসসির লিখেছেন, যারা 5 ওয়াক্তের নামাজি, 365 দিন 5 ওয়াক্তের নামাজি, তাদের জন্য শবে কদর। যেমন আমাদের দেশের কিছু ছেলে আছে এমনি নামাজ পড়ে না, শবে বরাতে ফাটিয়ে দেয়, তাই না? উড়িয়ে দেবো শবে বরাতে। ও আমাদের মেয়েরা হালুয়া রুটি, আরে কালকে শবে বরাতলে রুটি কা। বর্ধমানে সময়ই পাইনি আমি, আশ্বিন মাস থেকে জলসা স্টার্ট করেছি। আজকেই আমার ঘরে বলা বলি করছে, কবে করবেন রমজানের বাজার? আমরা তাও তো বটে, কালকু জলসা, কালকে দূরে আছে, পরশু হাওড়ায় আছে, তারপরের দিন আপনার মেদিনীপুরে আছে, তারপরের দিন 24 পরগনায়। করব কবে? তো আজকে দেখলাম টোলাতে আছে, কাছেই আছে। বর্ধমানে ঢুকে দিনের বেলায় ভাতার থানায় প্রোগ্রাম করলাম, তারপরে এলাম, এসে বর্ধমানে বাজার করলাম। বিগ বাজারের পেছনে গাড়িটা লেগেছিল, এক হজরত এইছে, হজরত মানে বুঝেছেন, ইয়ং মেয়ে দিয়ে বিগ বাজারে গিয়ে পেছনে গিয়ে বোরকা পরে আছে। আমার ড্রাইভারকে জিজ্ঞেস করছে, দাদা নামাজ পড়বো কোথায়? আমি বলি, এখানে কি নামাজ পড়তে এইছিস? দিয়ে আমার ড্রাইভার বলছে, জায়গা তো নাই। আমার গাড়িতে বসে নামাজ পড়েছে। কি বুঝলেন? গাড়িতে। শালা ওই গাড়িও মনে মনে ভাববে আল্লাহ কি পাপ চাপলো। কি বুঝলেন? নামাজের জায়গা বিগ বাজারে, তোমার ওই জায়গাটাই যাওয়া তো পাপ হয়েছে, প্রথম কথায়। দ্বিতীয় নম্বর, তুমি এত যদি পরেশগার হও, তুমি বাজার ঘুরতে যাবে না। শুনেলেন? মায়েরা ভালো করে শুনবেন, যে পুরুষরা আছেন, বিশেষ করে ইয়ং স্টার
যাদের বিয়ে হয়েছে এই মাত্র, যাদের হব হচ্ছে, যাদের এক ছেলের বাপ আছেন তারা শোনো, যারা ফেসবুকে নিজের বউ পিটির ছবি দেয়, এর থেকে বড় পাপী আর দুনিয়াতে কেউ নাই। শুনে নাও, যে মেয়েরা পর্দা করে হোক আর বোরকা পরে হোক আর হিজাব পরে হোক ফেসবুকে লাইভে এসে কথা বলে, এই মেয়েটা 100% আল্লাহর কসম জাহান্নামী, বেপর্দা, এই মেয়েটা কখনো পর্দাশীল হতে পারে না। ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, মেয়েদের গলার আওয়াজটাকেও ইসলাম পর্দা বলেছে। অত সোজা আমি দেখতে পাই আমাদের দেশের কিছু মেয়ে ছেলে শিল্পী আছে, গজল বলেন না, 24 পরগনায় একটা জলসায় আমি খুব ধুয়েছিলাম, আমাকে আর জীবনে দাওয়াত দিবেন কি তাও সন্দেহ আছে। 20 বৎসরের মেয়ে গজল পড়ছে, 18 বৎসরের মেয়ে, 15 বৎসরের মেয়ে স্টেজে গজল পড়ছে। যদি মাসুম হয় আলাদা জিনিস, নাবালিগ মাসুম, তাও 10 বৎসর 9 বৎসর পেরিয়ে গেলে তাকে আর স্টেজে আসতে দিও না। 7 বৎসর 8 বৎসর লাস্ট বাচ্চা, তাদের জায়েজ আছে। যার উপরে লোকের নজর গেলে বিটির নজরে নজর যাবে একটা মাসুমের উপরে, ঠিক কিনা কথা বলেন। কিন্তু একটা বালিকা মেয়ে মরদদের সামনে, কিন্তু দেখেছেন বাংলাদেশে একটা দল বেরিয়েছে হিজবুত তৌহিদ, সেই দলে আবার মেয়ে ছেলেরা ইমামতি করে, বেটা ছেলেরা পেছনে নামাজ পড়ে। খালার পেছনে মরদরা থাকলে কত সুন্দর নিয়ত হবে তাদের, আল্লাহু আকবার, মালটা কেমন, কথা বুঝতে পারেননি? এ হারামখোর বেরিয়েছে বাংলাদেশে হিজবুত তৌহিদ। প্রত্যেকটা মুসলমানকে সাবধান করছি, ইউটিউব আর ফেসবুকে তাদের হাজারো বয়ান ঘুরছে, এই খপ্পরে পা দিলে আপনি ঈমান হারা হয়ে যাবেন। আমি সাবধান করার জন্য বলছি, তারা এমনভাবে কোরআনের অপব্যাখ্যা করছে, সাধারণ মানুষ তো বুঝে ফেলবে। শুনেলেন কেন বুঝবে? যদি বলেন আমাদের বুদ্ধি নাই, যদি মুসলমানদের বুদ্ধি থাকতো, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করত, তাহলে ভণ্ড বাবারা আমাদের জায়গায় স্থান করতে পারত না। সালা গাঁজা খেয়ে গাছতলায় পড়ে আছে, সেইখানেও আমাদের মেয়েরা গড়াগড়ি মারছে, ঠিক কিনা কথা বলেন। মাজারে গাঁজার টান চলছে, আন্ডার প্যান্ট পরে বাবা শুয়ে আছে, সেইখানেও লোকে ভিড় করছে। তাইলে তুমি কতটা বদ্দিনের মধ্যে আছো, তুমি দিন চিনতে পারলে না, উলামা চিনতে পারলে না, ইসলামের বুনিয়াদ চিনতে পারলে না। তোমাকে তো ধোকা দিয়া, শুনেলেন সব থেকে বেশি সুবিধা ধোকা দিয়া মুসলমানকে। কেন বলুন তো? 1 নম্বরই এডুকেশন নাই, শিক্ষা নেই, মুসলমান শিক্ষা থেকে পিছিয়ে। গত পরশু আমিও কমপক্ষে 20 মিনিট আলোচনা করেছি, কার সঙ্গে জানেন? আলামিন মিশনের মাহমুদ আলী সাহেবের সাথে। কলকাতায় বাড়ি, খলতপুর আলামিনের যিনি একজন কর্ণধার আমাকে ফোন করেছিলেন, হুজুর আপনার বয়ান খুব ভালো লাগে, আমি শুনি, কিছু কথা বলতে চাই। আমি কয়েকটা আলামিন মিশন পরিদর্শন করেছি। যারা মনে করছেন নিজের ছেলেকে শিক্ষিত করব, আলামিনে দেন। শিক্ষিত করতে চাইলে ছেলেটার ঈমান বেঁচে সে শিক্ষিত হবে, সে কোনোদিন নিজের জমিরকে বিক্রি করবে না, সে নাস্তিক হবে না, বেঈমান হবে না। আর যদি যেন খ্রিস্টানদের স্কুলে, সেই ছেলেটা বেঈমান, কাফের আর নেমো খারাম হবে। আপনাকে দেখিয়ে দেবো বর্তমান আর কলকাতায় খালি এই হারামখোরদের কোলেতে পড়ার কারণে বহু মুসলমান ছেলে ডাক্তার, বর্তমান টাউনে বহু ডাক্তার অমুসলিম মেয়েকে বিয়ে করেছে, নিজে অমুসলিম হয়ে গেছে হারামখোর। আমার কাছে প্রমাণ আছে, সালামের হারামখোর উত্তর দেয়নি আমাদের মতো মৌলবীকে। শিশু ডাক্তার, আমি তার কাছে আমার মেয়েকে আর দেখাইনি। আমি নিয়ে বর্তমানে যদি ইমানদার মুসলিম শিশু ডাক্তার কেউ আছেন, তিনি হচ্ছেন ডাক্তার আমিনুল ইসলাম। যাবেন, আমার এলাকার আমার মাদ্রাসার মেম্বারের জামাই, আমি তিনার প্রচার করছি না, তিনাকে দেখাতে হবে না, খালি একবার তিনার চেম্বারে ঢুকে তিনার চেহারাটা দেখে আসবেন, আলেম ছাড়া ধরতে পারবেন না। মুখে এক মুষ্টি দাড়ি, আজান হয়ে গেলে নামাজে যায়,
5 ওয়াক্তের নামাজি, নাম করব না, কলকাতাতেও এরকম হাজারো হারামখোর ডাক্তার আছে, শুনে নেন। কিন্তু আমি গিয়ে দেখলাম আল-আমিন মিশনের ছাত্ররা 5 ওয়াক্তের নামাজ তাদেরকে কম্পালসারি পড়াচ্ছে। আল-আমিনে যে মেয়েরা পড়াশোনা করছে তারা 5 ওয়াক্তের নামাজ পড়ছে। আমি গিয়েছিলাম কাঁটাদিঘি আল-আমিন মিশন পরিদর্শনে। আমার সঙ্গে সেক্রেটারির অনেকগুলো সম্পর্ক আছে, ভালো, ডাকলেন, গেলাম, জলসা ছিল, পরিদর্শন করলাম, খুব ভালো লাগলো। তাদের খাওয়ানোর সিস্টেম, নামাজ পড়ানোর সিস্টেম, পড়ানোর সিস্টেম, ইসলামী কালচার। আজকে মুসলমান শুনেন, আজকে যদি আমার মতো মৌলবীকে যদি জেলের কুঠরিতে ভরে বিনা কারণে, একটা ভালো মুসলিম ছেলে অ্যাডভোকেট খুঁজে পাবো না যে আমার জন্য কেস লড়বে। কথা বলেন ঠিক কি না? আপনি মনে করছেন আমরা মৌলবীরা বলি? শুনেন, দুটো ছেলে থাকলে একটা হাফেজ আলেম করুন, একটাকে ডাক্তার মাস্টার করুন, প্রফেসর করুন, দোষের নাই, মৌলবি করতে হবে না। দুটো কি, একটাকে ডাক্তার করুন, একটাকে উকিল করুন। একটাকে উকিল করুন, এমন উকিল যেন ইমানদার উকিল হয়, মিথ্যা কেস না লড়ে। আমাদের দেশে অনেক উকিল আছে মুসলিম হয়েও মিথ্যা কেসকে সত্যই প্রমাণিত করে, ঠিক কিনা কথা বলে? এটা সম্পূর্ণ হারাম, এই ইনকামটাও হারাম হবে। যদি কোনো অ্যাডভোকেট থাকেন শুনে যান, কোনো বাপের বেটা মুফতি যদি হালাল ফতোয়া দেয়, আমি তার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। তুমি যদি মিথ্যা কেস লড়ো, একটা মার্ডার করনেওয়ালা যদি সত্যিকারী মার্ডারার হয় আর তাকে তুমি যদি বাঁচিয়ে দাও, তাহলে তুমি অন্যায় কাজ করেছো। কেউ যদি ধর্ষণ করে আর তুমি তাকে তোমার ক্যাডিডের দ্বারা, তোমার ক্যালির দ্বারা তুমি যদি তাকে বাঁচিয়ে দাও, আল্লাহর কসম দুনিয়াতে তো বেঁচে গেল, কিয়ামতের দিনে সেই উকিলও ধরা পড়বে আর সেই লোকটাও আল্লাহর কাছে পাকড়াও হবে। ওই জন্যে ইমানদার উকিল বানান। আমাদের মতো কত মৌলবীকে জেলের কুঠরিতে ভরে দিতে চায়। আমরা সবাই আমাদের জন্য দোয়া করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মুসলমান ভাইয়ের ইমানকে মজবুত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেঈমান কাফেররা চাই যেন মুসলমানরা ইমান থেকে দূরে সরে যায়, মুসলমানদের মেয়েরা এরা যেন রাস্তায় চলে আসে। আজকে আমরা নিষেধ করতে পারি না, নিষেধ করলে কি হবে জানেন? কালকেই মোবাইলে ফোন ঢুকবে, এই এত বড় কথা তোমার, কি বলুন তো? আমাদের মুসলমান মা বোনেরা রাজনৈতিক অনুষ্ঠানে কোমরে কাপড় গুঁজে ঝান্ডা নিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কি না? কেন? মৌলবীর কথা কে শুনেল? খালা 500 টাকা দিয়েছে, যাব না মানে? 500 টাকা যেটা দিয়েছে ওটা তোমার অধিকার, তুমি দেশের নাগরিক, ঠিক কিনা কথা বলেন? ওটা আমরা অধিকার আছে আমাদের, আমি পাবো, আপনি লেন, আমি নিতে নিষেধ করিনি। কিন্তু বড় কষ্ট লাগে, বহু মুসলমান মেয়ে নামাজ তো পড়ে, ঝান্ডা নিয়ে রাজনৈতিক দলে